আসসালামু আলাইকুম। এখন শীতের সকাল। আমার বাড়ির পিছনে দেখেন আপনারা, কুয়াশা ঢাকা একটি সকাল। হ্যাঁ, যারা হয়তোবা শহরে আছেন আপনারা সেটা বুঝবেন না। যারা গ্রামে আছেন তারা কিন্তু একমাত্র উপভোগ করতে পারেন কুয়াশার সকাল। হ্যাঁ, বিলটা খুবই সুন্দর আমার বাড়ির পিছনে, বিশাল বড় এক বিল। তো আমি আপনাদেরকে বিল দেখানোর জন্য কিন্তু ভিডিওটি করতেছি না। ভিডিওটি কেন করতেছি একটু পরে বুঝতে পারবেন। দেখেন, একটা গরু কেউ একজন বেঁধে রেখেছে। হ্যাঁ, ঘাস খাচ্ছে আপন মনে। তার পাশে কিন্তু অনেকগুলো বক দেখা যাচ্ছে, আপনারা দেখতেছেন অনেকগুলো বক। গরুটা যেদিকে যাচ্ছে বকগুলো কিন্তু ঠিক সেদিকে যাচ্ছে। এই বকগুলো জানে এই গরুটা এই বকগুলোর কোনো ক্ষতি করবে না, এই কারণে এই বকগুলো এই গরুটাকে বন্ধু মানে বানিয়ে ফেলেছে। হুম, দেখতেছেন আপনারা বকগুলো, মানে গরুগুলো যে গরুটা যেদিকে যাচ্ছে বকগুলো ঠিক সেদিকে যাচ্ছে। এই বকগুলো কিন্তু আমাকে বন্ধু বানায় নেই। এই বকগুলো আমি এখানে আসার পাশাপাশি সাথে সাথে কিন্তু আমার পাশে আসে নেই। কেন আসে নেই জানেন? সেই জানে মানুষ নামের কিছু জানোয়ার আছে, তাদেরকে শিকার করতে পারে। গতকালকে যখন আমি বাজারে গেছিলাম, আমাদের পাশে যে গ্রামের বাজার আছে সেখানে গেছিলাম। সেখানে যাওয়ার পর আমি দেখেছি যে এক ভদ্রলোক অনেকগুলো বক শিকার করে সে বিক্রি করতেছে। আবার অনেকে কিন্তু কিনতেছে। কেউ প্রশ্ন করতেছে না যে আপনি যে বকগুলো শিকার করে বিক্রি করতেছেন এই বকগুলো কি আপনি ফালেন না, আপনি ফালেন না। এগুলো হচ্ছে যে প্রকৃতির একটা অংশ। হ্যাঁ, দেশের সম্পদ। হ্যাঁ, দেশের সৌন্দর্য রক্ষার্থে কিন্তু এগুলো ভূমিকা পালন করে। আপনি এগুলো বিক্রি করতে পারেন না। উন্নত বিশ্বে হলে কিন্তু এই লোকটাকে ধরে জেলখানায় নিয়ে যেত। হ্যাঁ, তার বিচার হতো। কিন্তু আমাদের বাংলাদেশে তার বিচার হচ্ছে না। এই কারণে কিন্তু পশু পাখিগুলোও জানে মানুষ নামের যেসব জানোয়ারগুলো আছে বাংলাদেশে, হ্যাঁ, তাদের কাছে কিন্তু আমরা নিরাপদ না। এগুলো পশু পাখি জানে। এই কারণে সে কী করছে, একটা বোবা পানির কাছে গিয়ে আশ্রয় নিয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? তো এগুলো কিন্তু কর্তৃপক্ষের দেখা উচিত। হ্যাঁ, যারা বন বিভাগ আছে, যারা আপনার পশু পাখিকে লালন পালন করে, তাদেরকে রেস্কিউ করে, হ্যাঁ, তাদেরকে দেখা উচিত। বিভিন্ন গ্রামে এসে, হ্যাঁ, তাদেরকে ইয়ে করা উচিত। এটাকে কী বলে, অভিযান চালানো উচিত। হ্যাঁ, এই বিল থেকে প্রতিনিয়ত আমার কাছে যেটা মনে হয় যে অনেকগুলো বক ধরে, হ্যাঁ, বিক্রি করে, প্রতিনিয়ত বিক্রি করে। তারা বিক্রি করে কিন্তু তারা আপনার দেখা গেছে কি মজা পায়, আর কেউ কিচ্ছু বলে না। অনেকে কিন্তু আপন মনে কিনে। হ্যাঁ, তো আমি একজন মানুষ কী করবো? এই যে এখানে একটা দেখা যাচ্ছে বক, দেখেন। হ্যাঁ, এগুলো কিন্তু দেখা গেছে খাবারের কারণে, খাবারের জন্য আপনার মানুষের কাছাকাছি চলে আসে। এখানে একটা দেখা যাচ্ছে, আপনারা দেখতেছেন কিনা জানি না। হ্যাঁ, আমি হয়তো এখানে দিলে সে চলে যাবে। হ্যাঁ, এই যে দেখেন, এগুলো কিন্তু মানুষের কাছাকাছি এই যে চলে গেছে। হ্যাঁ, মানুষের কাছাকাছি চলে আসে, আর এই কারণে মানুষগুলো কী করে, হিংস্র প্রাণী হয়ে এই বকগুলোকে কিন্তু শিকার করে। ঠিক আছে, এগুলো কিন্তু সম্পূর্ণ অন্যায়। আমাদের বাংলাদেশে আমরা সেটা জানি না, কিন্তু উন্নত বিশ্ব হলে কিন্তু খবর আছে। এই কারণে বাংলাদেশের পশু পাখি, বাংলাদেশ থেকে কিন্তু পশু পাখি হারিয়ে যাচ্ছে দিনের পর দিন। হ্যাঁ, ভিডিওটি সবাই শেয়ার করবেন, একটা সচেতনমূলক ভিডিও। আল্লাহ হাফেজ।